status of revenue collection for last 3 years for the year 2020. Give us the opportunity to come up with some certain important decision for the benefit and the welfare of the 23rd meeting was approved in that meeting. Then decisions were taken regarding 8 years of third. ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আজকে 35তম বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং এবং আমি দায়িত্বভার গ্রহণ করার পরে দপ্তরের মন্ত্রী হিসেবে এটাই আমার প্রথম মিটিং বোর্ড অফ ডিরেক্টরসের। তার আগে আপনারা জানেন আমরা রিভিউ মিটিং করেছি, বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকে এই বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে প্রথা অনুযায়ী যেটা করণীয় সে কাজ করা হবে। এখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের যারা মেম্বাররা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিসিসিএফ আছেন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ বটে রাজ্য সরকারের, আমাদের সেক্রেটারি ট্যুরিজম আছেন, সেক্রেটারি পিডব্লিউডি আছেন, আমাদের ফরেস্টের অন্যান্য মেম্বাররা আছেন, ফিনান্সের সদস্যরা আছেন। তাদেরকে নিয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছবো, বিভিন্ন এজেন্ডা ভিত্তিক আলোচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা যেটা আছে আমাদের আজকে, সেটা আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছানোর জন্য ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার চিন্তাভাবনা করেছি। তো সেটা আমাদের ক্যাবিনেট পাশ করাতে হবে, ক্যাবিনেট সিদ্ধান্ত আমরা নেব। তার আগে আমরা আজকেই বোর্ডের মিটিংয়ে সেটাকে পাশ করাবো এবং সর্বসম্মতভাবে, এবং পরবর্তী সময় ক্যাবিনেটে আমরা সেটা উত্থাপিত করব এবং সেখান থেকে পাশ করাবো। তারপরে সৌরভ গাঙ্গুলির সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট হবে এবং উনি রাজ্যে আসবেন। এই বিষয়গুলো রয়েছে এবং ত্রিপুরা ট্যুরিজমকে আগামী দিনে কি করে আরও বিশ্বের দরবারে একটা জনপ্রিয় করে তোলা যায়, ট্যুরিস্ট ফুটফল আরও কী করে বৃদ্ধি করানো যায়, বা আমাদের যে ডেস্টিনেশনসগুলো রয়েছে সেগুলোকে কি করে আরও আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন সদস্যরা তাদের মতামত পেশ করবেন, আমরা মাইনোটস নেব মিটিংয়ে। প্রথা অনুযায়ী এটা মিটিং, আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই দপ্তরের মন্ত্রী হিসাবে। এবং আগামী দিনে ট্যুরিজমের যে কর্মসূচি থাকবে সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে, রাজ্যের মানুষের সহ সারা বিশ্বের মানুষের কাছে সেটাই আশা রাখি।